আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি আইফোন আপডেট নিয়ে দুইটা ভিডিও দিই। একটা আপডেট আসলে সেই আপডেটে কী আসছে এবং আরেকটা হলো আপডেট দেওয়ার পরে আমাদের কোনো সমস্যা হয় কি না বা কোনো সমস্যা হয়েছে কি না সেটা আপনাদের সামনে তুলে ধরি। তো আজকের ভিডিওটা হলো একটু লেট হয়ে গেছে যদিও, তারপরেও আপনাদের মাঝে শেয়ার করলাম, কারণ এখনও অনেকেই আমাকে মেসেজ করছেন বা ফোন করছেন যে আইফোন 14.6-এর যে iOS ভার্সন এসেছে, এই iOS ভার্সনটা আসলে কোন বিষয়ে এসেছে। তো এটা তারাও এখানে বলে দেয়, যদিও অনেকের বুঝতে সমস্যা হয় বা অনেকেই ফুল ক্লিয়ার হন না, যার কারণেই আমি ফুল ক্লিয়ার হওয়ার জন্য আপনাদের মাঝে এই ভিডিওগুলো তুলে ধরি। আইফোনের বাংলায় যাবতীয় ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। যদি এখনও পর্যন্ত আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না। তো যাই হোক, আমরা এখন এই iOS 14.6-এ যে আপডেটটা এসেছে সেটা কোন বিষয়ে এবং কী কী বাগ ফিক্সেস করা হয়েছে সেগুলো তুলে ধরব। আমরা যদি iOS ভার্সনের লার্ন মোরে ক্লিক করি তাহলে কিন্তু ফুল ডিটেলস আমরা এখানে পেয়ে যাই এবং এটা খুব ছোট করে লেখা থাকে। আপনি যদি একটু জুম করে নেন তাহলে আপনার পড়তে সুবিধা হবে। তো যাই হোক, আমি শর্টকাট করে আপনাদের কাছে তুলে ধরব যে আসলে এইগুলার ভিতরে অ্যাকচুয়ালি কি এসেছে আপডেটে আর কোনটা বাগ ফিক্স করা হয়েছে। যাই হোক, প্রথমে যে আপডেট এসেছে সেটা হলো অ্যাপেল কার্ড অ্যান্ড ফ্যামিলির জন্য, যেটা আমাদের দেশে অনেকেই ব্যবহার করেন না, কারণ আমাদের এগুলো দরকার হয় না বা আমরা অতটা খরচ করতে চাই না, যার কারণে। যাই হোক, আমি এটা বেশি লেন্দি করব না, ছোট্ট করে বলে দিচ্ছি যে অ্যাপেল কার্ড যারা ইউজ করে তারা 5 জনের মধ্যে সেই কার্ডটা ব্যবহার করতে পারবে ফ্যামিলি ভিতরে। যেমন আপনার বয়স হতে হবে কমপক্ষে 13 বা এর উপরে, 13-র নিচে হলে হবে না। যাদের আমরা জানি যে আমাদের বাংলাদেশে 18 বছরের নিচে কোনো অ্যাকাউন্ট খোলা যায় না, কিন্তু বাইরের কান্ট্রিতে বিশেষ করে আমেরিকায় 13 বছর বা আদার্স কান্ট্রিতে 13 বছর এর উপরে হলেই তারা অ্যাকাউন্ট খুলতে পারে। তো যাই হোক, যারা অ্যাপেলের কার্ডটা ইউজ করে তারা ফ্যামিলির ভিতরে মাত্র 5 জনকে দিয়ে ব্যবহার করতে পারবে এবং সেটা ধরে নেন একটা গ্রুপ আকারে। এছাড়া পডকাস্টে আপডেট নিয়ে এসেছে সাবস্ক্রিপশন সাপোর্ট এবং ইন্ডিভিজুয়াল শোস যেগুলো আছে সেগুলো পডকাস্টে এখন শোনা যাবে। আর এয়ারট্যাগ এবং ফাইন্ড মাই আইফোন এর আরেকটি আপডেট এসেছে, সেটা হলো লস্ট মোড অপশন টু অ্যাড ইমেইল অ্যাড্রেস ইনস্টেড অফ এ ফোন নাম্বার। তার মানে আমরা যে এয়ারট্যাগ ডিভাইসটি এসেছে এখানে আমরা আমাদের একটি ইমেইল ব্যবহার করতে পারবো এবং সাথে একটি ফোন নাম্বারও ব্যবহার করতে পারবো। সেটার কারণে আমাদের লোকেট করার জন্য আরও খুব সুবিধা হবে। তো এয়ারট্যাগ নিয়েও তারা আপডেট নিয়ে এসেছে এবং ভয়েস কন্ট্রোলের মাধ্যমে অনেকেই ফোন আনলক করতে পারতেছিল না, তো সেই আনলকের সিস্টেমটাও তারা চালু করেছে। এখন ভয়েসের মাধ্যমে ফোন আনলক করা যাবে। তো আমরা যখন হলো অনেকেই ফিঙ্গার বা ফেস আইডি দিয়ে ফোন আনলক করে থাকি, ঠিক তেমনই ভয়েসের মাধ্যমে আপনি আপনার ডিভাইসটা আনলক করতে পারবেন। এখন বলি যে বাগগুলো ফিক্স করা হয়েছে বা যে সমস্যাগুলো হচ্ছিল আমাদের এতদিন ধরে, সেই সমস্যাগুলো এখন থেকে আর হবে না যদি আপনি 14.6 আপডেটটা করেন। 14.6 এই আপডেটে যে বাগ ফিক্স করা হয়েছে তার মধ্যে প্রথম যেটা হলো আনলক উইথ অ্যাপেল ওয়াচ। অ্যাপেল ওয়াচ দিয়ে আমরা আমাদের ফোনটা আনলক করতাম, যেমন আমাদের মুখে যদি মাস্ক পরা থাকে সেই মাস্ক পরিহিত অবস্থায় আমরা আমাদের ফোনটা আনলক করতে পারতাম। তো ওই সিস্টেমটা যাদের সমস্যা হচ্ছিল তারা এখন থেকে আর সমস্যা হবে না এই আপডেটটা করে নিলে। রিমাইন্ডার্স মে অ্যাপিয়ার্স অ্যাজ ব্ল্যাঙ্ক লাইন্স, রিমাইন্ডারে কাজ করতেছিল না, যাদেরকে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিল বা কোনো লেখা বা কোনো কিছু রিমাইন্ড করতেছিল না, তাদের এই সমস্যাটা আর হবে না। আরেকটি বড় বিষয় বাগ ফিক্স করা হয়েছে, সেটা হলো কল ব্লকিং এক্সটেনশন মে নট অ্যাপিয়ার ইন সেটিংসের ভিতরে আমরা কল ব্লকিং সিস্টেমটা পাচ্ছি না যারা, তাদেরও পাওয়া যাবে। কারণ এক একটা আপডেট যখন আসে তখন এক একটা সেটিংস চেঞ্জ হয়, আর এই সেটিংস চেঞ্জ হতে গিয়ে কোনো একটা সেটিংস হিডেন হয়ে যায় বা আমাদের সামনে আসে না। আমরা ভাবি যে এটা একবারে চলে গেছে
বা এটা আর কখনো হয়তো বা আসবে না, বা অ্যাপল এটা তুলে নিয়েছে, এরকম কিছু। যাই হোক, যে সমস্যাটাই হোক না কেন, তারা সব সময়ের জন্য চেষ্টা করে সেগুলো সমাধান করার জন্য। আরেকটি বিষয় হলো ব্লুটুথ যে ডিভাইসগুলো আমরা আমাদের ফোনের সাথে কানেক্ট করি বা ডিভাইসের সাথে কানেক্ট করি, এটা কিছু সময় পরপর ছেড়ে দিচ্ছে বা ছেড়ে দেয়। তো এটা এখন থেকে আর দিবে না। এটার উপরেও তারা তাদের বাগ ফিক্স করেছে। তারা এখন থেকে এটার কারোর কোনো সমস্যা হবে না, হঠাৎ করে ডিসকানেক্ট হবে না। তো এই ছিল মোটামুটি আইফোনের iOS 14.6 আপডেটের বিস্তারিত। আমি এর পরবর্তী যে ভিডিওটা আপলোড করব সেটা হলো আপডেট করার জন্য আমাদের কোনো ক্ষতি হয়েছে কিনা, আমাদের ফিঙ্গার চলে গেছে কিনা, ফেস আইডি চলে গেছে কিনা, চার্জ বেশি খাচ্ছে কিনা। তো এই সব বিষয়ে আমি সামনের যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে বলে দিব। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকুন, ধন্যবাদ।